বন্ধুরা, আমাদের চাম্পুয়া কাজের সাইটে ফ্যানের রডগুলো কিভাবে হ্যাঙ্গিং করা হচ্ছে সেটা আমি দেখাবো আপনাদের। এটা গ্রাউন্ড ফ্লোর আছে, উপরে দেখতে পাচ্ছেন লোহার সব স্প্যান বসানো আছে। তো সেখানে আমাদের যেহেতু ফ্যানের মেজারমেন্ট সেন্টার হচ্ছে না, যার কারণে আমরা একটা উপরে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাবো, স্টিলের চ্যানেল একটা লাগিয়ে দিয়ে তাতে হুকগুলো কীভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন, ফ্যানের হুক। এখান থেকে ডাউন রডগুলো মেজারমেন্ট করে কাটিং করে ঝোলানো হবে। এটা ফার্স্ট ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোরের উপরে নিচে ফল সিলিং যেগুলো 2 ফুট বাই 2 ফুট গ্রেট, ওগুলো চ্যানেল লাগিয়ে দেওয়া হয়েছে, উপরে পাইপও ফেলে দেওয়া হয়েছে। ফ্যানের ডাউন রডগুলো আমাদের 20 ফুটের কেনা হয়েছে, সেখান থেকে মেজারমেন্ট করে উপর থেকে হ্যাঙ্গিং করা হয়েছে। তারটা দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে গেছে, সব কাটিং করে আমরা এগুলো ফিটিং করছি। টোটাল 18টা ফ্যান আছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো ফ্যানের রড দেওয়া আছে। করার জন্য আমরা স্ক্যাল ফোল্ডিং করে চাকা লাগিয়ে নিয়েছি, এখান থেকে ওখান থেকে সরানো যাবে। এর উপরে দাঁড়িয়ে আমরা চ্যানেলগুলো লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন ফ্যানগুলো এইভাবে। এগুলো মোটা ডাউন রডটা আছে যাতে যাতে না দোলে আর কি। ছোটো রড যেহেতু এখানে লাগছে না, উপরে টিন আছে, অনেকটা হাইট আছে, এক একটা রড আপনার 6 থেকে 7 ফিট করে লাগছে, যার কারণে 20 ফিটের ডাউন রড কিনে সেগুলোকে মেজারমেন্ট করে কাটিং করে এইভাবে লাগানো হচ্ছে। বোর্ডগুলো অলরেডি লাগানো হয়ে গেছে। ফ্যানের ডাউন রডগুলো লাগাবার পরেই আমরা যে লাইটের ফাংশন আছে লাইটগুলো লাগাবো, প্লাস ডিবিগুলো ড্রেসিং করব। এখন ডিবির জাস্ট ওয়্যারগুলোকে মেজারমেন্ট করে কাটিং করে রাখা হয়েছে, এখন ডিবির কাজ হয়নি, আমি একটা ভিডিও আকারে দেখাবো ডিবিটা ফিটিংয়ের সময়। তো এখন এই পর্যন্তই ফ্যানগুলো এইভাবেই লাগানো হচ্ছে।